স্বাগতম তোমাদেরকে বোয়া বিহারের গ্রেট রুলারের পঞ্চম এবং ষষ্ঠ পর্বে। যেমন আমরা আগের এপিসোডে দেখেছিলাম, মুফেন মুচেনকে তার মায়ের স্পিরিচুয়াল আর্ট দিয়েছিল যাতে সে প্র্যাকটিস করতে পারে এবং শক্তিশালী হতে পারে। মুচেন গ্রেট বুদ্ধা আর্টকে কাল্ট ওয়েট দিয়ে তার বেশ পার করে ফেলেছিল। পরীক্ষার দিনে মুচেন দেরি করে আসে, তাই কিষান তার পরিবর্তে লিউ ইয়াং এর সঙ্গে লড়াই করছে। কিন্তু লিউ ইয়াং সবচেয়ে শক্তিশালী ছিল এবং সে কিষানকে মারার চেষ্টা করছিল। তবে মুচেন সময় মতো এসে কিষানকে বাঁচিয়ে নেয় এবং লিউ ইয়াংকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জও দেয়। এবার আমরা মুচেনকে দেখি, সে কিষানের কাছে গিয়ে বলে, তুমি মাত্র স্পিরিচুয়াল মুভমেন্ট লেভেলে পৌঁছেছো, তবু তোমার লড়াই খুব ভালো হয়েছে, কিন্তু লিউ ইয়াং তোমার থেকে অনেক এগিয়ে, তাই আমি এবার এই লড়াই সামলাবো। কিষান বলে, এবার তুমি লিয়াং এর সঙ্গে লড়ো এবং তাকে হারাও। এর পরের লড়াই আমি তাকে নিজে হারাবো। এখন তোমাকে আমাদের ইস্ট একাডেমিকে আর্ট স্টেজের টপে নিয়ে যেতে হবে। প্রথম রাউন্ডে লিউ ইয়াং জিতে যায় এবং ওয়েস্ট একাডেমির শিক্ষার্থীরা তার জন্য চিয়ার করে। পরবর্তী রাউন্ডে মুচেন এবং লিউ ইয়াং এর মধ্যে হবে, তাই ইস্ট একাডেমির শিক্ষার্থীরা মুচেনের জন্য চিয়ার করতে থাকে। লিউ ইয়াং বলে, যখন আমি তোমাকে হারাবো তখন কি কিওয়ান বুঝবে যে সে সব সময় একজন বোকার সঙ্গে থাকে? মুচেন বলে, দুঃখের বিষয়, তোমার কাছে আমাকে হারানোর শক্তি নেই। তারপর সে তার পাওয়ার অ্যাক্টিভ করে। এতে আগে লিউ ইয়াংও তার পাওয়ার অ্যাক্টিভ করে। ওয়েস্ট একাডেমির একজন শিক্ষার্থী বলে, মুচেন এখন বিচল মুভমেন্ট লেভেলের প্রাথমিক ধাপে আছে আর লিউ ইয়াং মাঝারি স্তরে। আমি মনে করি না মুচেন এই লড়াই জিততে পারবে। লিও মোবাই এবং হংলি এর কাছে জিজ্ঞেস করে, তোমার মতে কে এই লড়াই জিতবে? হংলিং বলে, উভয় স্পিরিচুয়াল মুভমেন্ট লেভেলে আছে এবং তাদের দুজনের বাবা নিজ নিজ রিলভের লিডার, তাই তাদের স্পিরিচুয়াল আর্টও একই লেভেলের। কিন্তু লিউ ইয়াং স্পিরিচুয়াল মুভমেন্ট লেভেলের মাঝারি স্তরে পৌঁছেছে, তাই হয়তো মুচেনকে লড়াই করতে কিছুটা অসুবিধা হবে। লিউ ইয়াং তার ম্যাজিক্যাল ফিস্ট অ্যাক্টিভ করে মুচেনের উপর আক্রমণ করার জন্য আসে, কিন্তু মুচেন তার আক্রমণ থেকে বেঁচে যায়। তারপর লিউ ইয়াং ম্যাজিক্যাল পাঞ্চ দিয়ে আক্রমণ করে, কিন্তু মুচেন তা আটকায়, যার ফলে তারা দুজন দূরে সরে যায়। এতে লিউ ইয়াং খুব রেগে যায় এবং আকাশে উড়ে একের পর এক কিক করতে থাকে। মুচেন শুধু এদিক সেদিক ঘুরে আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করছিল। এটি দেখে লিউ মোবাই হাসে এবং বলে, মুচেন লিউ ইয়াং এর সঙ্গে লড়াই করতে পারছে না। আমি ভাবছি সে কিভাবে ফিউচারল্যান্ডের কোয়ালিফিকেশন পাস করেছে। সত্যি খুব লজ্জার বিষয়। হং লিং বলে, তুমি কি এখন স্পিরিচুয়াল ল্যান্ড নিয়ে রাগান্বিত? তবে তোমার চিন্তা করার দরকার নেই। তুমি স্পিরিচুয়ালের জন্য নির্বাচিত না হলেও তোমার লিউ রিলম এখন নর্থ স্পিরিচুয়াল টেরিটরিতে সবচেয়ে শক্তিশালী। লিউ মোবাই বলে, যদি আমি স্পিরিচুয়াল ল্যান্ডের জন্য নির্বাচিত হই তবে তোমার রেড রিলম আমাদের সাথে সহযোগিতা করতে প্রস্তুত হতো। হংলিং বলে, এখনো সব শেষ হয়নি, তুমি কেন এসব কথা বলছো? আমাদের এসব ছেড়ে লিউ ওয়াং এবং মুচেনের লড়াই মনোযোগ দেওয়া উচিত। লিউ ওয়াং তার ম্যাজিক্যাল ফিস্ট অ্যাক্টিভ করে আগ্রাসীভাবে মুচেনের উপর আক্রমণ চালাচ্ছে, কিন্তু মুচেন কোনো উত্তর দেয় না, শুধু আক্রমণগুলো এড়িয়ে যাচ্ছিল। এটি দেখে ডিন জিউ বলে, ওই ছেলেটিকে দেখলে বোঝা যায় সে স্পিরিচুয়াল ল্যান্ডে ট্রেনিং করেছে। মাস্টার মো বলে, মুচেনের চোখ খুব তীক্ষ্ণ, তাই সে লিউ এর আক্রমণ আগে থেকে বুঝতে পারে এবং লড়াই করার সময় একদমই ভয় পায় না। মাস্টার সি বলে, তুমি ঠিক বলেছো, তবে মুচেনের স্পিরিচুয়াল পাওয়ার লিউ ইয়াং এর তুলনায় অনেক দুর্বল। ধীরে ধীরে মুচেন ক্লান্ত হবে এবং লিউ ওয়াং এর আক্রমণ থেকে বাঁচতে পারবে না। মুচেন কোনো আক্রমণ করছে না, শুধু এদিক সেদিক পালাচ্ছে, যা লিউ ওয়াং এর রাগ বাড়াচ্ছে। সে তার শক্তি বাড়িয়ে আক্রমণ করার জন্য যায়। মুচেন তার দুটি আঙ্গুল দিয়ে লিউ ওয়াং এর উপর আক্রমণ করে, যার ফলে লিউ ওয়াং এর মাথা ঘুরতে শুরু করে এবং তার পিছনে কিছুটা আগুনের দাগ পড়ে। এটি দেখে সবাই চমকে যায় এবং ইস্ট একাডেমির শিক্ষার্থীরা খুশি হয়। এতে লিউ ওয়াং খুব রেগে যায় এবং তার পরিবারের আলটিমেট স্কিল ফ্লেম পাম্প অ্যাক্টিভ করে আক্রমণ চালায়। মুচেন তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু আক্রমণের শক্তি তাকে পিছনে ঠেলে দেয়। লিউ ইয়াং ধারাবাহিকভাবে ফ্লেম পাম্প দিয়ে আক্রমণ চালিয়ে যায়, যার ফলে মুচেন এরিনার প্রান্তে চলে আসে। লিউ ইয়াং তার জায়ান্ট ফ্লেম পাম্প অ্যাক্টিভ করতে শুরু করে, যা দেখে ইস্ট একাডেমির শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে যায় এবং মুচেনকে হার মানার জন্য অনুরোধ করে, কিন্তু মুচেন তাদের কথা শোনে না। সে ভাবে এবার গ্রেট বুদ্ধা আর্ট ব্যবহার করতে হবে। এরপর সে তার গ্রেট বুদ্ধা আর্ট অ্যাক্টিভ করে, যার ফলে তার শরীরে প্রচন্ড শক্তি প্রবাহিত হতে থাকে। সবাই অবাক হয়ে যায়, কারণ মুচেন স্পিরিচুয়াল মুভমেন্ট লেভেলের মাঝারি স্তরে পৌঁছেছে। ইস্ট একাডেমির শিক্ষার্থীরা খুব খুশি হয়। হং লিং বলে, সব দেখার পর এখন বলা কঠিন কে এই লড়াই জিতবে। লিউ ওয়াং বলে, যদিও তুমি সত্যি স্পিরিচুয়াল মুভমেন্টের মাঝারি স্তরে পৌঁছেছো, এখন এই লড়াই স্পিরিচুয়াল ক্যাটাগরির স্পিরিচুয়াল আর্টের হয়ে গেছে, আর আমার পরিবারের স্পিরিচুয়াল আর্ট খুব শক্তিশালী। তারপর সে জায়ান্ট ফ্লেম পাম্প দিয়ে আক্রমণ চালায়। মুচেন তার গ্রেট বুদ্ধা আর্ট দিয়ে তাকে থামানোর চেষ্টা করে,
যা তাকে অনেক কষ্ট দেয়। কিন্তু মু চেন তার শক্তি বাড়িয়ে ফ্লেম পাম্প শেষ করে এবং দ্রুত লিউ ইয়াং এর উপর আক্রমণ চালায়। এর ফলে লিউ ইয়াং নিচে পড়ে যায় এবং আঘাতপ্রাপ্ত হয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। লিউ ইয়াং আবার লড়াই করার জন্য উঠে দাঁড়ায়, কিন্তু তার মুখ থেকে রক্ত বের হতে থাকে এবং সে আবার নিচে পড়ে যায়। এটি দেখে ইস্ট একাডেমির শিক্ষার্থীরা মু চেনের জন্য চিয়ার করতে থাকে এবং লিউ ইয়াং এর সাথে মজা করতে থাকে। এতে লিউ ইয়াং খুব রেগে যায় এবং ডিস্ট্রাকশন বিট অ্যাক্টিভ করে। এটি দেখে লিউ মোবাইল রেগে ফেটে পড়ে। সে ভাবছে এই বোকার উচিত ছিল এখন ডিস্ট্রাকশন বিট ব্যবহার না করা। এখন এখানে ডিনজিউ এবং অন্য মাস্টাররা এখানে উপস্থিত আছে। সে ডিস্ট্রাকশন বিটে এনার্জি সংগ্রহ হতে শুরু করে। মু চেন ভাবছে এটি খুব শক্তিশালী স্পিরিচুয়াল পাওয়ারের তরঙ্গ, আমাকে কিছু করে এ থেকে বাঁচতে হবে। লিউ ইয়াং তাকে বলে আজ আমি তোমাকে বাঁচাবো না। এটি শুনে মাস্টার মো তাকে থামানোর চেষ্টা করেন, কিন্তু লিউ ইয়াং তার কথা শোনে না এবং ডিস্ট্রাকশন বিট দিয়ে তাকে আক্রমণ করে। মু চেন তার ফায়ার ফিঙ্গার্স অ্যাক্টিভ করে লিউ ইয়াং এর দিকে এগোয়। এটি দেখে লিউ ইয়াং ভয় পায় এবং তার চোখ বন্ধ করে ফেলে, যার ফলে তার হাতে থাকা ডিস্ট্রাকশন বিট পড়ে যায়। মু চেন এটি ধরে নেয়। লিউ ইয়াং এটি নেওয়ার চেষ্টা করে, কিন্তু মু চেন তার গলায় ফায়ার ফিঙ্গার্স বসিয়ে দেয়। তখন লিউ মোবাই তার তীর দিয়ে আক্রমণ করে, কিন্তু মু চেন তা থেকে বেঁচে যায়। লিউ মোবাই এরিনায় এসে বলে লিউ ইয়াং একজন বোকার মতো আচরণ করেছে এবং তার ভুল হয়েছে, এটা তাকে দিয়ে দাও। মু চেন তখন বলে লিউ রিলমের ইয়াং মাস্টার হওয়ার পর এই বিটের ব্যবহার করাটা কি সত্যি লজ্জার বিষয়? লিউ মোবাই বলে আমি মনে করি না তুমি এই বিটের জন্য লিউ রিল এবং মু রিলমের মধ্যে বন্ধুত্ব নষ্ট করতে চাও। তখন মাস্টার মো এরিনাতে চলে আসে। মু চেন তখন ডিস্ট্রাকশন বিট মাস্টার মোকে দেখায়। তখন মাস্টার মো বলে তোমার এত বড় সাহস, তুমি ডিস্ট্রাকশন বিট এক্সামে নিয়ে এসেছো? ডিস্ট্রাকশন বিট সম্পর্কে শুনে সব স্টুডেন্ট চমকে যায়। তারা বলতে থাকে ডিস্ট্রাকশন বিট খুবই পাওয়ারফুল, যদি এটা এখানে ব্লাস্ট হয়ে যেত তাহলে এখানে মাস্টারও আঘাতপ্রাপ্ত হতে পারত। ডিন জিও আর মাস্টার সি রেনোতে পৌঁছায়। মাস্টার মো এবং অন্যান্যরা এই ঘটনা নিয়ে আলোচনা করছিল। লিউ মোবাই বলতে থাকে লিউ ওয়াং একটি ভুল করেছে। সব থেকে ভালো খবর হচ্ছে এ থেকে ক্ষতিগ্রস্ত হয়নি, এর জন্য তাকে ক্ষমা করে দিয়েন। মু চেন বলে তাহলে তুমি বলতে চাচ্ছ ডিস্ট্রাকশন বিটের মাধ্যমে আমাকে আঘাতপ্রাপ্ত হতে হবে যাতে লিউ ইয়াং শাস্তি পায়? লিউ ইয়াং সবার সামনে ক্ষমা চাও নাটক করতে থাকে। তখন লিউ মোবাই বলতে থাকে লিউ ইয়াং এর কারণে তুমি এখন আঘাতপ্রাপ্ত হওনি, আর এর জন্য তুমি তাকে ক্ষমা করে দাও। মু চেন বলে কিন্তু লিউ ইয়াং নর্থ ইস্ট একাডেমির নিয়ম ভেঙেছে, এই কারণে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। মাস্টার ডিনজিও বলতে থাকে নিয়ম রক্ষার্থে কি শাস্তি দিতে পারে? তখন মাস্টার মো বলে নিয়ম অনুযায়ী লিউ ইয়াংকে হেভেন স্টেজের কোয়ালিফিকেশন দেওয়া হবে না। তখন মাস্টার সি বলে এইভাবে তো লিউ ইয়াং 5 গ্রেড একাডেমিতে মোকাবেলা করতে পারবে না, আর নর্থ ইস্ট একাডেমিতে এমনিতেও স্টুডেন্ট অনেক কম। এর ভিতর যদি আর একজন কমে যায় তাহলে তারা কখনোই 5 গ্রেড একাডেমিতে মোকাবেলা করতে পারবে না। আমরা যদি এক স্টুডেন্টকে হারিয়ে ফেলি আমাদের অনেক লস হয়ে যাবে। এছাড়াও লিউ ইয়াং এর বাবা লিউ রিলমের লিডার, আর তাছাড়া এত ছোট একটা ব্যাপারে আমরা লিউ রিলমের সাথে শত্রুতা করতে পারবো না। তখন মাস্টার মো বলে মু চেনের বাবা মু রিলমের লিডার, এখন আমরা যদি এ ব্যাপারে কিছু না করি তাহলে তিনিও রেগে যেতে পারেন। তখন ডিনজিউ বলে এটা নর্থ ইস্ট একাডেমির ব্যাপার, আমাদের লিউ রিল এবং মু রিলমের ব্যাপারে কোনো ভাবার দরকার নেই। ডিনজিউ মু চেনকে জিজ্ঞেস করে তোমার কি ব্যাপারে কিছু বলার আছে? মু চেন বলে লিউ ইয়াং বোকামি করেছে, কিন্তু এতে আমার কোনো ক্ষতি হয়নি, তাই তাকে ক্ষমা করার বদলে আমি ডিস্ট্রাকশন বিটকে রেখে দিলাম। লিউ ইয়াং এটার জন্য তৈরি ছিল না, তাই সে সেটা নেওয়ার জন্য এগোতে থাকে, কিন্তু লিউ মোবাই তাকে থামিয়ে দেয় আর মু চেনকে বলে যদি এই ডিস্ট্রাকশন বিট তোমার বেশি পছন্দ হয়ে থাকে তাহলে তুমি রেখে দাও, আমাদের এতে কোনো সমস্যা নেই। মু চেন বুঝতে পারে লিউ মোবাই লিউ ইয়াং এর থেকে অনেক বেশি চালাক, এর থেকে পার পাওয়া এত সহজ হবে না। টিনজো বলে এটার মানে এ না যে তুমি যা খুশি তাই করতে পারবে, এরপরও যদি তুমি এরকম কিছু করার চেষ্টা করো তাহলে তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। লিউ ইয়াং তার কথা বুঝতে পারে এবং মেনে নেয়। লিউ মোবাই মু চেনের কাছে যায় এবং তার সাথে হ্যান্ডশেক করে আর তাকে বলে যেহেতু তুমি হেভেনের স্টুডেন্ট হতে যাচ্ছ তো আমাদের রোজে দেখা হচ্ছে। লিউ মোবাই তার সাথে হেসে কথা বলছিল, কিন্তু ভেতরে ভেতরে মু চেনের প্রতি তার অনেক রাগ হচ্ছিল। ইস্ট একাডেমির শিক্ষার্থীরা মু চেনের জন্য চিয়ার করতে থাকে। মু চেন ভাবছে এখন আমি 5 গ্রেড একাডেমির কাছে পৌঁছে গেছি এবং আমাকে স্পিরিচুয়াল ল্যান্ডের সমস্যার সমাধান করতে হবে। ডিনজু পরীক্ষা শেষ ঘোষণা করে এবং বলে মু চেন, কিষান, লিউ ইয়াং এবং অন্যান্য স্পিরিচুয়াল মুভমেন্ট লেভেলের শিক্ষার্থীরা
আনুষ্ঠানিকভাবে হেভেনে পৌঁছেছে। এরপর আমরা নর্থ ইস্ট গ্রাউন্ডের লিউ রিয়েলমের মেম্বারদের দেখি, যার নাম লিউ শেন মিং। অন্যান্য গার্ডরা তার কাছে আসে এবং তাকে বলে যে ব্লাড স্লটার নর্থ স্পিরিচুয়াল গ্রাউন্ডে লুকানো আছে। এটা শুনে লিউ শেন মিং গার্ডদের সঙ্গে ব্লাড স্লটার খুঁজতে বের হয়। আর এখানে পঞ্চম এবং ষষ্ঠ পর্ব শেষ হয়। সপ্তম এবং অষ্টম পর্ব নিয়ে ফিরবো খুব শীঘ্রই। বাকি পর্বের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটন অন করে রাখবেন।